হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে খুব সহজেই দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট ক্যাশ মেমো বা রেস্টুরেন্ট বিল তৈরি করা যায়। আপনারা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্টের ক্যাশ মেমো বিল তৈরি করার চেষ্টা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা এরকম সুন্দর একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্টের ক্যাশ মেমো তৈরি করা দেখব। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেস্টুরেন্টের ক্যাশ মেমো বিল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি পেজ সাইজ সেটআপ করে নিতে হবে। এজন্য আমি পেজ লেআউট ট্যাবে চলে যাব বা ক্লিক করব। এখান থেকে মার্জিনসের এখান থেকে ন্যারো অপশনটি সিলেক্ট করব। তারপর এই পেজ সাইজের ড্রপ ডাউনে ক্লিক করে মোর পেপার সাইজে চলে যাব। সেখান থেকে ওয়াইড দিব 5.3 ইঞ্চি এবং হাইট দিব 7.5 ইঞ্চি। তারপরে আমি ওকে করে দিব। সেক্ষেত্রে আমি আমাদের কাস্টম পেজ সাইজ পেয়ে যাব। এখন এখান থেকে এই টপ মার্জিনটাকে টেনে ধরে একদম উপরের দিকে নিয়ে যাব, কারণ আমি টপ মার্জিনটা একদম কমিয়ে দিতে চাচ্ছি। তারপরে আমি আবার হোম ট্যাবে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করার পরে আমি এখান থেকে টেক্সট অ্যালাইন রাইট সিলেক্ট করব, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+R। এখান থেকে আমি লিখব ডেট লিখে একটি কোলন দিব, তারপর একটি স্পেস দিব, তারপরে ফুল স্টপ বা ডট 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 দিতে থাকবো, অর্থাৎ এখানে আমি ডেট লেখার অপশন দিব। তারপরে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, যার মাধ্যমে একটি নতুন প্যারা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু কিবোর্ড থেকে এন্টার প্রেস করে নতুন প্যারা ক্রিয়েট করার পরে দেখতে পাবো যে ডেট লেখার নিচে এই প্যারার সাথে অনেকটুকু স্পেস নিয়ে নিয়েছে। তো এই স্পেসটুকু রিমুভ করার জন্য লাইন স্পেসিংয়ের এখানে ড্রপ ডাউনে ক্লিক করে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এই অপশনটি সিলেক্ট করব। তারপরে আমি টেক্সট অ্যালাইন রাইট সেন্টার করে দিব, যার কিবোর্ড কি হচ্ছে Ctrl+E। এখানে আমি আমার রেস্টুরেন্টের নাম দিব, আমি একটি ডামি নাম দিচ্ছি, আপনারা আপনাদের রেস্টুরেন্টের নাম দিবেন। তো রেস্টুরেন্টের নাম লেখার পরে আমি এটি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, তারপরে বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে আমি ফন্ট সাইজটি 20 করে দিচ্ছি। 20 করার পরে আমি আবার কিবোর্ড থেকে এন্টার দিয়ে একটি নতুন প্যারা ক্রিয়েট করছি। তো প্যারা ক্রিয়েট করার পরে এখানে আমি লিখব হচ্ছে ক্যাশ মেমো। তো ক্যাশ মেমো লিখছি, তারপর ক্যাশ মেমো লেখাটি সিলেক্ট করছি। তারপর বোল্ডের সাথে আমি তার আগে আমি একটু ফন্টটা চেঞ্জ করে নিই, ক্যালিব্রেট করে রাখি, এবং ফন্ট সাইজটি আমি 14 করে দিব। বোল্ড বাই ডিফল্ট সিলেক্ট আছে, এর সাথে আমরা ইটালিক এবং আন্ডারলাইন স্টাইলটিও বা ইফেক্টটিও দিয়ে নিব। তো আমরা ক্যাশ মেমো লিখলাম। এখন আমরা আমাদের এই ডান পাশটাতে আমাদের রেস্টুরেন্টের অ্যাড্রেস, তারপরে ইমেল, ওয়েবসাইট এবং নাম্বার অ্যাড করব। তো এটা করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করব, সেখান থেকে শেপসের ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স নেওয়ার পরে আমরা ক্লিক করে ধরে মাউস ক্লিক করে ধরে টান দিয়ে ছেড়ে দিব। এক্ষেত্রে আমরা টেক্সট বক্স পেয়ে যাব যেখানে আমরা লিখতে পারবো। তো শুরুতে অ্যাড্রেস দিতে হবে, আমি একটি ডামি অ্যাড্রেস দিচ্ছি, আপনারা আপনাদের রেস্টুরেন্টের অ্যাড্রেস দিবেন। তো যেহেতু নিচে চলে আসলো, তো আমি একটু টেনে ধরে বড় করে দিচ্ছি যাতে এক লাইনে ধরে যায়। তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, নতুন একটা প্যারা নিয়ে নিচ্ছি। এখানে আমি ইমেল দিব, তো ইমেলটা একটা ডামি ইমেল দিচ্ছি, restaurant@email.com। তারপরে এন্টার প্রেস করে একটি নতুন প্যারা ক্রিয়েট করে নিচ্ছি। তারপরে ওয়েবসাইট লিখছি, একটি ডামি ওয়েবসাইট। তারপরে কিবোর্ড থেকে এন্টার দিচ্ছি, কিন্তু আপনারা আর মাউসের কার্সর দেখতে পাচ্ছেন না, কেননা টেক্সট বক্সটি ছোট হয়ে গিয়েছে। তো আমি টেনে ধরে আর একটু বড় করলাম, এখন আমি দেখতে পাবো। তো এখানে আমি এখন নাম্বার দেব, নাম্বার দিচ্ছি, আপনারা আপনাদের রেস্টুরেন্টের নাম্বার দিবেন, আমি জাস্ট একটা ডামি নাম্বার দিচ্ছি। তারপরে এটা আমি সম্পূর্ণটা সিলেক্ট করব, হোম ট্যাবে চলে যাব এবং লাইন স্পেসিং এর এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটি দিয়ে নিব। তারপরে আমি টেক্সট বক্সটিকে একদমই ছোট করে নিব। তারপরে আমি টেক্সটগুলো সিলেক্ট করব এবং টেক্সট অ্যালাইন রাইট করে নিব। তো টেক্সট অ্যালাইন রাইট করার পরে আমি এই টেক্সট বক্সটি সিলেক্ট করে আরও উপরের দিকে নিয়ে যাব। আমি লেখাটি আরও উপরের দিকে চাচ্ছি, আমি এটা হচ্ছে মাউসের আপ অ্যারো প্রেস করে করে উপরের দিকে নিয়ে গেলাম। এখন একটু রাইট অ্যারো প্রেস করে করে আমি একটু ডান দিকে নিয়ে যাব।
তো মোটামুটি একটা পর্যায়ে নেওয়ার পরে আমি এই টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় এই ফরম্যাট ট্যাবে ক্লিক করব এবং শেপ ফিলের এখানে ড্রপ ডাউনে ক্লিক করে নো ফিল করে দিব। তারপরে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন করে দিব। এর ফলে যেটি হবে, টেক্সট বক্সের চারপাশের যে বর্ডার শেপটি সেটি চলে যাবে, কিন্তু আমরা এখনও চাইলে টেক্সট বক্সটি আমরা সিলেক্ট করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্ডারটি আমরা রিমুভ করে দিলাম বা বর্ডারটি চলে গেল। এখন আমরা এই আমাদের অ্যাড্রেস, ইমেল, ওয়েবসাইট এবং মোবাইল নাম্বারের কিছু আইকন আমরা এখানে নিয়ে আসব। তো আমি অলরেডি নেট থেকে কিছু আইকন নামিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে বা দেখানোর জন্য। তো আমি আইকনগুলো আনার জন্য ইনসার্ট ট্যাবে চলে যাব, সেখান থেকে পিকচার অপশনে ক্লিক করব। আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলো যে লোকেশনে আছে সেই লোকেশনে চলে যেতে হবে। আমার এখানে ডাউনলোডস ফোল্ডারে আছে, এজন্য ডাউনলোডস ফোল্ডারে চলে যাচ্ছি। তারপরে আমি সর্বপ্রথম অ্যাড্রেসের আইকনটি সিলেক্ট করব, তারপরে ইনসার্টে ক্লিক করব। এক্ষেত্রে বড় আকারে দেখতে পাচ্ছেন ইনসার্টের আইকনটি চলে এসেছে। তো এখন আমি যেটি করব, ফরম্যাট ট্যাবে সিলেক্ট থাকা অবস্থায় আমি টেক্সট র্যাপিং এর ড্রপ ডাউনে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিব। ইন ফ্রন্ট অফ টেক্সট করার পরে আমি এর সাইজটি একদমই ছোট করে নিব। একটু উপরের দিকে নিয়ে আসছি, তারপরে আমি টেনে টেনে সাইজটি একদমই ছোট করে নিচ্ছি, সামঞ্জস্যপূর্ণ একটা সাইজে নিয়ে যাচ্ছি। তারপরে আমি অ্যাড্রেসের এখানে বসিয়ে দিব। অ্যাড্রেসের আইকনটি জায়গা মতো প্লেস করার পরে আমরা রেস্টুরেন্টের ইমেলের আইকনটি নিয়ে আসবো। এজন্য আমরা ইনসার্টে চলে যাব, সেখান থেকে পিকচারে ক্লিক করব, তারপরে ইমেলের আইকনটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তো তারপরে ফরম্যাট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট র্যাপিং এর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করব। তারপরে আমরা আমাদের প্রয়োজন মতো সাইজ ছোট বড় করে নিব। আমরা একটু সাইজটা ছোট করে একটা পর্যাপ্ত একটা সাইজে নিয়ে আসবো। রেস্টুরেন্টের ইমেলের আইকন আনার পরে আমরা এখন ওয়েবসাইটের আইকন নিয়ে আসবো। এই জন্য যথারীতি ইনসার্ট ট্যাবে চলে যাব, সেখান থেকে পিকচার্স, তারপরে আমরা ওয়েবসাইটের আইকন সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তারপরে ফরম্যাট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট র্যাপিং এর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করব। তারপরে আমরা সাইজটি যথারীতি ছোট করে নিব। সাইজ ছোট করার পরে আমরা জায়গা মতো প্লেসমেন্ট করব। একইভাবে আমরা মোবাইল নাম্বার বা ফোন নাম্বারের আইকনটিও নিয়ে আসবো। এই জন্য ইনসার্টে চলে যাব, পিকচার্স, তারপর সেখান থেকে ফোন নাম্বারের আইকনটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তারপরে ফরম্যাট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট র্যাপিং এর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করব। তারপরে সাইজ ছোট করে নিব। সাইজ ছোট করে আমরা জায়গা মতো প্লেস করব। সাইজ ছোট করে জায়গা মতো প্লেস করার পরে আমাদের মোটামুটি এই অংশের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা বাম পাশের অংশে আমাদের গ্রাহকের নাম, তারপরে অ্যাড্রেস, মোবাইল নাম্বার এরকম একটি অপশন দিব। তো এটি করার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপসের নিচে ড্রপ ডাউনে ক্লিক করে আবারও আমরা টেক্সট বক্স সিলেক্ট করব এবং টেক্সট বক্স আমরা বাম পাশে নিয়ে নিব। তো টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এখানে লিখব নেম লিখে ক্লোন দিব। তারপরে একটু হাইফেন দিয়ে আমরা ফুল স্টপ বা ডট 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 দিতে থাকবো। তো এটা আমি টেক্সট বক্সটি একটু বড় করে নিব। তো বড় করে নিয়ে আমি দিতে থাকবো। তো তারপরে আমি এন্টার প্রেস করে নতুন একটি প্যারা নিয়ে নিব। এখানে আমি লিখব অ্যাড্রেস লিখে আমি একটি ক্লোন দিব। তারপরে একটি স্পেস দিয়ে আবার ফুল স্টপ বা ডট 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 দিতে থাকবো। তারপরে আবার এন্টার দিয়ে নতুন একটি প্যারা নিব এবং এখানে লিখব মোবাইল লং। তো মোবাইল লং লিখে ক্লোন দিলাম। তারপরে আমি ফুল স্টপ বা ডট 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 দিতে থাকলাম। তো কমপ্লিট হয়ে গেলে এখন আমি সম্পূর্ণটুকু সিলেক্ট করব। তারপরে হোম ট্যাবে চলে যাব, সেখান থেকে লাইন স্পেসিং এ যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটি দিয়ে নিব। তারপরে টেক্সট বক্সটি একটু সাইজ ছোট করে নিব। তো টেক্সট বক্সের সাইজ ছোট করে নেওয়ার পরে আমি টেক্সট বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় আমি একটু কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে করে এবং লেফট রাইট অ্যারো প্রেস করে করে আমি একটু জায়গা মতো একটা প্লেসমেন্ট করে নিব। তো আমার মোটামুটি একটা সুন্দর পজিশনে প্লেসমেন্ট এখন হয়ে গেল। আমি এখন আবার টেক্সট বক্স সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট ট্যাবে ক্লিক করব। শেপ ফিলের এখান থেকে নো ফিল করে দিব, শেপ আউটলাইনের এখানে নো আউটলাইন করে দিব। সেক্ষেত্রে চারিপাশের বর্ডারের অংশটুকু চলে যাবে।
তারপরে আমরা যেটি করব, এখানে আমরা একটি লোগো নিয়ে আসবো, আমাদের রেস্টুরেন্টের লোগো। তো আমি কোনো রেস্টুরেন্টের লোগো তৈরি করিনি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, দেখানোর পারপোজ আমি নেট থেকে একটি লোগো নামিয়ে নিয়েছি। যদিও লোগোটি অনেকটা সুন্দর হয়নি, কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি নামিয়ে নিয়েছি। তো লোগোটি আনার জন্য ইনসার্টে চলে যাব, সেখান থেকে পিকচার্সে চলে যাব, তারপরে হচ্ছে ক্লিপ আর্ট, এই যে লোগোটি নামিয়েছি এটি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। তারপরে যথারীতি ফরম্যাট ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট ট্যাপিং এর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট সিলেক্ট করব। তারপরে সাইজটি আমি ছোট করে নিব। তো সাইজটি ছোট করে আমি পজিশন মতো বসিয়ে নিব, সাইজ একটু ছোট বড় করে নিব। তো পজিশন মতো বসানোর পরে আমাদের এখন একটু টেবিল ক্রিয়েট করতে, তার আগে আমি একটু সাইজটা একটু পজিশন করে নিই। তো রেস্টুরেন্টের আমাদের লোগো পজিশনিং করা এবং সাইজ করা হলে আমাদের এখন নিচে এখানটায় সিলেক্ট করতে হবে। এখানে নিচে ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তো এইখানে নিচে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে চলে যাব, এখান থেকে টেবিল আমরা নিব। তো টেবিলের নিচে ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে 5x5 অর্থাৎ 5 কলামে 5 র এটা নিয়ে নিব। তো তারপরে হচ্ছে টেবিল নেওয়ার পরে আমরা ডানে বায়ে একটু স্পেস বাড়িয়ে নিব, ডানে বায়ে ড্র্যাগ করে ধরে আমরা একটু স্পেসটা বাড়িয়ে নিব। তারপরে শুরুতে আমরা হেডিং দিব হচ্ছে সিরিয়াল নং, এজন্য s.n. দিব সিরিয়াল নং। তারপরে দিব হচ্ছে আইটেম নেম, আইটেম নেম দেওয়ার পরে দিব হচ্ছে কোয়ান্টিটি, QTY দিলাম ইন শর্ট সংক্ষেপে। তারপরে দিব হচ্ছে রেট। তারপরে কলামের হেডিংয়ে আমরা দিব হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট। এই সবগুলো দেওয়ার পরে আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা হোম ট্যাবে চলে আসব এবং এখান থেকে আমরা এই সেন্টার অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার সিলেক্ট করে দিব। তো টেক্সট অ্যালাইন সেন্টার সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা একটু কলামগুলো সাইজ ছোট বড় করে নিব। যেমন এই কলামটি একটু সাইজ আমরা ছোট করে নেই। তারপরে হচ্ছে অ্যামাউন্টের কলামটি একটু ছোট করি, রেটের কলামটি একটু ছোট করি, তারপরে কোয়ান্টিটির কলামটি আর একটু ছোট করে নেই। তো সাইজ ছোট বড় করার পরে আমরা এই দ্বিতীয় রটি টেনে একদম বড় করে দেব, অর্থাৎ এই দ্বিতীয় রতেই আমাদের ডিটেলসগুলো লেখা থাকবে বা দেয়া থাকবে। তো আমি টেনে ছোট অনেক বড় করে নিলাম দ্বিতীয় রটি। তো তারপরে আমরা যেটি করতে হবে আমাদেরকে, এই নিচের এই যে তিনটা আমাদের প্রথম তিনটা কলাম আর প্রথম তিনটা র, এই প্রথম তিনটা কলাম আর প্রথম তিনটা র সিলেক্ট করে নিব। তারপরে আমরা হচ্ছে এই লেআউট ট্যাবে ক্লিক করব এবং এখান থেকে মার্জ সেলস এই অপশনে ক্লিক করব। তো তার ফলে যেটি হবে, এই তিনটা কলাম আর এই তিনটা র, নিচের তিনটা কলাম আর তিনটা র মার্জ হয়ে একটি সেলে পরিণত হবে। এবং এখান থেকে এখানে আমরা লিখব ইনওয়ার্ড। ইনওয়ার্ড লেখার পরে আমরা একটি ক্লোন দিব, তারপর একটি স্পেস দিব, তারপরে আমরা ডট 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 দিতে থাকবো এবং লাইনের শেষ পর্যায়ে চলে আসলে আমরা এন্টার দিয়ে একটি নতুন প্যারা ক্রিয়েট করে নেব এবং এখানেও ডট 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 দিতে থাকবো বা ফুল স্টপ দিতে থাকবো। তো তারপরে এটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যথারীতি হোম ট্যাবে চলে যাব এবং এখান থেকে আমরা লাইন স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। তো লাইন স্পেসিং বাড়িয়ে দিলে এখানে লেখার একটা পর্যাপ্ত জায়গা পেয়ে যাচ্ছি আমরা। তারপরে যেটি করব, আমরা এই যে আমাদের নেয়া টেবিলের বাম পাশে এই যে চতুর্মুখী একটা আইকন রয়েছে এটি ক্লিক করব। তার ফলে যেটি হবে, সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। সম্পূর্ণ টেবিলটি সিলেক্ট হয়ে গেলে আমরা ডিজাইন ট্যাবে চলে যাব এবং ডিজাইন ট্যাব থেকে আমরা যথারীতি আমাদের এইখানে লাইন ওয়েট এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে 1 পয়েন্ট সিলেক্ট করে দিব। 1 পয়েন্ট সিলেক্ট করার পরে বর্ডার্সের পাশে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে অল বর্ডার্স ক্লিক করব। সেক্ষেত্রে সকল বর্ডারের ওয়েট 1 পয়েন্ট হয়ে যাবে। তারপরে আমরা যেটি করব, এই হেডিংগুলো সবগুলো সিলেক্ট করব, তারপরে হোম ট্যাবে চলে আসব এবং এখান থেকে আমরা একটা ইটালিক স্টাইল দিব। একটু বাঁকা করে লেখাগুলো দেখা যাবে, এটা এক্ষেত্রে একটু দৃষ্টিনন্দন হবে, যার শর্টকাট কি হচ্ছে Ctrl+I। তারপরে আমরা এইখানটাতে লিখব হচ্ছে টোটালের নিচে আমরা লিখব ভ্যাটের অপশন থাকবে। তো ভ্যাটের নিচে হচ্ছে নিট টোটাল, অর্থাৎ সর্বমোট টোটালটা হবে। তো আমরা এই জন্য সংক্ষেপে লিখলাম এন টোটাল। পরে আমরা যেটি করব, এর নিচে হচ্ছে বাম পাশে আমরা
কাস্টমারের সাইন করার একটি অপশন দিব, কাস্টমার সিগনেচারের অপশন, এবং ডান পাশে হচ্ছে রিসিভার অর্থাৎ যে ক্যাশ টাকা রিসিভ করবে তার হচ্ছে সিগনেচারের অপশন দিব। তো এটার জন্য আমরা যথাযথ ইনসার্ট ট্যাবে চলে যাব, সেখান থেকে শেপসের নিচে ড্রপ ডাউনে ক্লিক করে টেক্সট বক্স অপশন সিলেক্ট করব এবং একটি টেক্সট বক্স নিয়ে নিব। তো টেক্সট বক্স নেওয়ার পরে আমরা এখানে লিখব হচ্ছে কাস্টমার সিগনেচার দিব। তারপরে আমরা এটির সামনে মাউস পয়েন্টার নিয়ে এসে এন্টার দিয়ে নিচে নিয়ে আসব। তো এর উপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব, এখান থেকে শেপসের নিচে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে লাইন এই অপশনটি সিলেক্ট করব এবং আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা ড্র্যাগ করে ধরে এভাবে টেনে নিয়ে ছেড়ে দিব। এক্ষেত্রে আমাদের একটি সোজা লাইন অর্থাৎ একা বেঁকা ছাড়া একটি সোজা লাইন এখানে তৈরি হয়ে যাবে। তো কাস্টমার সিগনেচারের উপরে সোজা একটি লাইন ক্রিয়েট হওয়ার পরে আমাদের এই টেক্সট বক্সটি সিলেক্ট করব বা সিলেক্ট থাকলে আমরা তারপরে ফরম্যাট ট্যাবে চলে যাব এবং এখান থেকে যথারীতি শেপ ফিলকে নো ফিল এবং শেপ আউটলাইনকে নো আউটলাইন করে দিব। আমরা এখন ডান পাশে রিসিভারের সিগনেচারের অপশন দিব, অর্থাৎ যে টাকা রিসিভ করবে তার সিগনেচারের অপশন দিব। এজন্য আমরা যথারীতি ইনসার্টে চলে যাব, শেপসের নিচে ক্লিক করে আমরা টেক্সট বক্স অপশন সিলেক্ট করব এবং একটি টেক্সট বক্স নিয়ে নিব এবং আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করে একটু নিচে নেমে আমরা এখানে রিসিভার সিগনেচারের অপশন দিব। তারপরে হচ্ছে আমরা আবার ইনসার্টে চলে যাব, শেপস থেকে লাইন সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে শিফট প্রেস করা অবস্থায় আমরা একটি লাইন নিয়ে নিব। শিফট প্রেস করব এজন্যই কেননা আমরা হচ্ছে একটা সোজা লাইন চাচ্ছি। তো সোজা একটা লাইন নেওয়ার পরে আমরা টেক্সট বক্সটি সিলেক্ট করব, ক্লিক করে তারপরে সিলেক্ট করার পর ফরম্যাট ট্যাবে চলে যাব, শেপ ফিলকে নো ফিল এবং শেপ আউটলাইনকে নো আউটলাইন করে দিব। তারপরে আমি যেটি করব এই টেক্সটটি সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমি একটু ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান করে দিব। তো এটারও আমি ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান করে দিব। আপনারা চাইলে বাই ডিফল্ট ক্যালিব্রি ফন্ট এটাও রাখতে পারেন অথবা অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমি রিসিভার সিগনেচার এই অপশনটা আরেকটু ডানে সরিয়ে দিতে চাচ্ছি, তো এই জন্য আমি টেক্সটটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে টেক্সট লাইন রাইট করে দিব। তারপরে আমি যেটি করব বর্ডারটি সিলেক্ট করব এবং আমি কিবোর্ডের অ্যারো প্রেস করে করে একটু ডান দিকে মুভ করিয়ে নিয়ে যাব। তো আশা করি এখন মোটামুটি দেখতে সুন্দর লাগছে। তো আমাদের এখন একটা কাজ করাই বাকি, সেটা হচ্ছে এই পেজটার একটা কালার দেয়া। তো আমরা এখন পেজের কালার দিব। আমরা এখন আমাদের মোটামুটি সব কাজই শেষ, এখন আমরা আমাদের পেজে কালার দিব। তো কালার দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা কালার ব্যবহার করতে পারেন, আবার চাইলে মাল্টি কালারও ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা আমাদের রেস্টুরেন্ট ক্যাশ মেমোতে মাল্টি কালার ব্যবহার করেছি। তো আপনারা এক কালার বা মাল্টি কালার যেটাই খুশি ব্যবহার করতে পারেন। আমরা দুটো অপশনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পেজটাতে হচ্ছে কালার দেওয়ার জন্য আমরা এখন চলে যাব পেজ লেআউট ট্যাবে এবং এখান থেকে পেজ কালার এর নিচে ড্রপ ডাউন আইকনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানটা থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলে যে কালার আমরা সিলেক্ট করব আপনারা লক্ষ্য করছেন সেই কালারই আমাদের পেজে ইফেক্ট হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনারা যে কোনো কালার এখান থেকে দিতে পারেন অথবা মোর কালারস অপশনেও যে আপনারা কাস্টম ভাবে কোনো কালার দিতে পারেন, এটা আপনাদের খুশি। যেমন আমি এখানে যদি দেই 226 এবং তিনটা ডিজিটই দিতে পারবো, ভুল হয়ে গেল, 226 এবং নিচেরটা হচ্ছে 119। এক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একটা ব্লু কালার চলে আসবে, ওকে ক্লিক করলে দেখবেন একটা ব্লু কালারও নিয়ে নিয়েছে। তো আপনারা এইভাবে চাইলে পেজ কালার এখানে ডিফল্ট কোনো কালার দিতে পারেন অথবা চাইলে মোর কালার সেট থেকে এখান থেকে কালার চয়েস করে দিতে পারেন, কিংবা RGB কোডেও কোনো কালার এখানে আপনারা দিতে পারেন। তো আমরা এখন হচ্ছে মাল্টি কালার ইফেক্ট দেখব। তো মাল্টি কালার দেওয়ার জন্য আমরা যথারীতি পেজ কালারের নিচে ড্রপ ডাউনে ক্লিক করব এবং এখান থেকে ফিল ইফেক্টস এই অপশনটি সিলেক্ট করব। তারপরে আমরা এখানে 2 কালারস এই অপশনটি সিলেক্ট করব এবং কালার অনে আমরা হচ্ছে এই কালারটি সিলেক্ট করে দিব। তো কালার অনে এই কালারটি সিলেক্ট করলাম। এখন কালার 2তে আমরা একটু কাস্টম কালার দেব, এই জন্য আমরা একটা এখান থেকে সিলেক্ট না করে মোর কালারস অপশন সিলেক্ট করলাম। তারপরে কাস্টমের এখানে যে আমরা আগে যে কালারটি প্র্যাকটিস করেছিলাম ওটি দিব 254, 226 এবং 119, অর্থাৎ এগুলো হচ্ছে কাস্টম RGB কালার, কাস্টম কোডের কালার। তারপর এখান থেকে ওকে প্রেস করব এবং এখান থেকে আমরা একটা অপশন চয়েস করতে হবে কোন ভ্যারিয়েন্টসটি আমরা ইফেক্ট দিতে চাচ্ছি। তো আমরা এই সেকেন্ড এই অপশনটি সিলেক্ট করব, তারপরে ওকে প্রেস করব। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমাদের দেখানো অর্থাৎ টিউটোরিয়াল বা ভিডিও শুরুতে দেখানো আমাদের ক্যাশ মেমোটির মতো একদম হুবহু সেম ক্যাশ মেমো এখানে তৈরি হয়ে গেল।
তো আমরা যদি একটু ছোট করে দেখতে চেষ্টা করি, দেখুন একদম আমরা ভিডিও শুরুতে যেরকম আপনাদেরকে ক্যাশ মেমো দেখিয়েছিলাম একদম হুবহু সেরকম একটি রেস্টুরেন্ট বিল বা রেস্টুরেন্টের ক্যাশ মেমো এখানে তৈরি হয়ে গেল। তো আমরা সুন্দরভাবে রেস্টুরেন্টের বিল বা রেস্টুরেন্টের ক্যাশ মেমো তৈরি করতে সমর্থ হয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।